বসিয়ে দিচ্ছি। তো সবগুলোই পারবে। যা শিখিয়েছি সার্কেলে তাই। বলো এটা কি হবে? দেখো কি বলছে, ইনার সার্কেল রেডিয়াস অফ বলছে 11, রেডিয়াস 11 বলছে। সার্কেল সিডি বলছে ইজ আ ডায়ামিটার। ভাই সিডি যদি ডায়ামিটার হয়, তাহলে সিডি এরকম টেনে দিলাম, সেন্টার দিয়ে পাস করেছে, সিডি ডায়ামিটার হয়ে গেল। রেডিয়াস বলছে 11, ভালো কথা। এবি বলছে ইজ এ কর্ড লেন্থ 20.5। ইফ এবি অ্যান্ড সিডি ইন্টারসেক্ট পয়েন্ট ই, ইন্টারসেক্ট করেছে, সি এর লেন্থ বলছে 7। আচ্ছা, সি যদি 7 হয়, তার মানে এরকম সাইড দিয়ে ইন্টারসেক্ট করেছে, এটা এবি, এটা ই পয়েন্ট, এইটুকু আমি 7 বলতে পারি ভাই। রেডিয়াস 11 বলে দিয়েছে, তাহলে এইটুকু কথা হবে, এটুকু 4 হয়ে যাবে, তাই না? ই ও, আমি ও নাম দিয়ে দিই, সেন্টার। এবার কি বলছে, সি লেন্থ দেন দ্য ডিফারেন্স অফ দ্য লেন্থ অফ সিই অ্যান্ড এই। সিই আর এই এর ডিফারেন্স জানতে চেয়েছে। ডিফারেন্স কি হবে? হবে ভাই, বলেছিলাম যে দুটো এরকম যদি কর্ড কখনো কাটে, তাহলে এখান থেকে এইটা আর এইটার গুণফল ইকুয়াল টু এটা আর এটার গুণফলের সমান হবে। এই কনসেপ্ট আমরা পড়েছিলাম তো। তাহলে এ ই ইন্টু ই বি, এটা কত হবে ভাই? তার মানে এইখান থেকে এইটুকু 7, এখান থেকে এইটুকু 15, 7 গুণ 15 হয়ে যাবে। এই দুটো 7 গুণ 15 হয়ে যাবে। আচ্ছা, এটার কর্ডটার লেন্থ কত বলছে ভাই? 20.5। তার মানে আমি বলতে পারি যে এ ই প্লাস ই বি, এটার ভ্যালুই তো কোশ্চেনে বলে দিয়েছে 20.5। ঠিক আছে, এবার দেখো, 7 15 105। তার মানে 105কে এমন একটা ফ্যাক্টরে ভাঙতে হবে যেটা 20.5 আসে যোগ করে। তার মানে কত হতে পারে ভাই? 105, তার মানে আমি বলতে পারি যে 10.5 ইন্টু 10 আসছে, আসছে। এই দুটো গুণ করে আসছে, এই দুটো যোগ করেও দেখো 20.5 আসছে। যেমন দুটোর মধ্যে ডিফারেন্স কত? 0.5। নেক্সট, টু আইডেন্টিক্যাল সার্কেলস ইন্টারসেক্ট। এটা আপাতত বাদ দাও, আপাতত বাদ দাও এটা। এটা মেনসুরেশন 2D তে করাবো। মেনসুরেশন 2D, 2D তে এটা আরো ভালো করে বুঝতে পারবে। আপাতত ছেড়ে দিলাম এটা। বাড়িতে একবার ট্রাই করো। এটা বলা কি হবে? ইন দ্য গিভেন ফিগার এবি বলছে ইজ আ কর্ড অফ এ সার্কেল উইথ সেন্টার ও। এবি কে বলছে এক্সটেন্ড করা হয়েছে সি পর্যন্ত সাচ দ্যাট বিসি ইকুয়াল টু ও বি। ভাই বিসি ইকুয়াল টু ও বি যদি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা সমান সমান এই অ্যাঙ্গেলটা হবে। বলছে দ্য স্ট্রেট লাইন সিও প্রডিউস টু মিট অ্যাট সার্কেল ডি অ্যান্ড এ সি ডি বলছে ওয়াই ডিগ্রি। এ সি ডি, এটা ওয়াই ডিগ্রি বলছে, ভালো কথা। এওডি বলছে এক্স, এওডি এটুকু বলছে এক্স, such that x equal to ky বলছে, find the value of k। ভাই একটা কথা বলো, এটা যদি y হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা y হবে, তাই তো? এটা এক্সটেরিয়ার হয়ে যাচ্ছে, তার মানে এক্সটেরিয়ার এটা কত পেলাম? 2y হয়ে যাবে ভাই, তাই তো? এক্সটেরিয়ার এটা 2y হয়ে যাবে।
এবার দেখো, এটা একটা রেডিয়াস, এটাও তো রেডিয়াস, তাই না? তার মানে এখানে যদি 2y হয়, তাহলে এটাও 2y হবে, এটাও 2y হবে। এবার যদি পুরো এই ট্রাইঙ্গেলটাকে দেখি, এ ও সি, এ ও সি, পুরো ট্রাইঙ্গেলটা, এখানে 2y, এখানে y, এটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হয়ে যাবে না এটা? তাহলে এক্স ইকুয়াল টু আমি কত পেয়ে গেলাম? 3y পেয়ে গেলাম। তাহলে কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু 3। নেক্সট, হোয়াট ইজ দ্য লেন্থ অফ কমন কর্ড টু দ্য টু সার্কেল? কমন কর্ডের লেন্থ কত হবে? খুবই সোজা। এতক্ষণ লাগছে কেন? দুটো সার্কেল ভাই সেন্টার দিয়ে পাস করেছে, একে অপরের সেন্টার দিয়ে পাস করেছে, মানে এটা সেন্টার, এটা এটা সেন্টার, ঠিক আছে? রেডিয়াস দুটোরই বলছে 36। তার মানে সেন্টারের এই দূরত্ব কত হবে? সেন্টারের এই দূরত্ব 36 হবে, আমি বলতে পারি, ঠিক আছে? লেন্থ অফ কমন কর্ড জানতে চেয়েছে ভাই, এটাই তো হয়ে যাবে কমন কর্ড, তাই না? এখান থেকে এত পর্যন্ত আমি টেনে দিলাম, তার মানে এটা কি হয়ে গেল? রেডিয়াস হয়ে গেল, সেটার লেন্থ 36 বলে দিয়েছে। আচ্ছা ভাই, এখান থেকে যদি পারপেন্ডিকুলার টানি, তাহলে এইটা হাফ হাফে ডিভাইড হয়ে যাবে, তাই না? তার মানে এইটা 18, এইটা 18, আমি বলতে পারি। তার মানে এটা 18, 36, তার মানে এইটার ভ্যালু কত হবে? 1 আর 2 এর রেশিও দেখতে পাচ্ছি, তার মানে এটা √3 এর রেশিওতে হবে। তার মানে এখান থেকে এইটুকু, এই লেন্থটা কত হবে? এটা 18 √3 হয়ে যাবে ভাই। এটা যদি 18 √3 হয়, নিচেরটাও 18 √3 হয়ে যাবে, তাহলে টোটাল কত? টোটাল 36 √3, এটাই অ্যান্সার। অ্যান্সার ভুল আছে। নেক্সট, জলদি জলদি বলো। এতক্ষণ লাগার কথা না। একটা সার্কেল আছে, PQRS বলছে টু প্যারালাল কর্ড। ভাই তাহলে 10 আর 24 বলছে, তার মানে উপরেরটা এখান থেকে আমি যদি চারটে নিই, তার মানে এটা 12 12-তে ডিভাইড হয়ে যাবে, আর এইটা 5 5-এ ডিভাইড হয়ে যাবে। তাহলে দ্য সাইড ও দ্য ডিস্টেন্স বিটুইন দ্য কর্ড বলছে 7। এইটুকু লেন্থ বলে দিয়েছে ভাই 7। আচ্ছা, এটা রেডিয়াস, তার মানে আমি টেনে দিতে পারি, এইটুকু রেডিয়াস। হবে পাইথাগোরাস, আমি এখান থেকে লাগাতে পারি পাইথাগোরাস। ভাই রেডিয়াসের যেটা লেন্থ হবে, রেডিয়াসের লেন্থ কি? আর, তাই না? আর আমি ধরে নিলাম, তার মানে এখান থেকে এত পর্যন্ত যদি টানি, এটাও সেই আরই হবে। তাই এখানে 5 12 13 ছাড়া আর অন্য কোনো কিছু কি লাগছে? আর এর ভ্যালু কত হবে? 13 হবে।
তার মানে এইটুকু আমি যদি 5 ধরে নিই ভাই, এইটুকু 12 হচ্ছে, তার মানে এটা 5 12 13। ওকে, না বুঝতে পারলে বলো। 12 12, 5 5, এখান থেকে টানলাম এইটুকু হচ্ছে রেডিয়াস, এখান থেকে এতটুকু টানলাম এটা হচ্ছে রেডিয়াস আর। ঠিক আছে, এইটুকু ডিস্টেন্স আমি জানি না, এটুকু এক্স ধরে নিই, এটুকু 7 বলে দিয়েছে ভাই। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে আর স্কোয়ার ইকুয়াল টু কি হবে? আর স্কোয়ার ইকুয়াল টু আমি বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। ঠিক আছে, এটা ইকুয়াল টু পরের যে এইটুকু আর আছে, এইখানে আমি কি বলতে পারি? 5 স্কোয়ার প্লাস এক্স প্লাস 7 স্কোয়ার বলতে পারি। আচ্ছা, এই দুটো এবার নিয়ে আমি এখান থেকে এক্স এর ভ্যালু বের করে দিতে পারবো ভাই। ভাই এক্স এর ভ্যালু এখান থেকে বেরিয়ে আসবে, দেখো। তো আমি বললাম যে 5 স্কোয়ার আর এক্স প্লাস 12 স্কোয়ার আর 7 স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে এক্স প্লাস 7 এটার হোল স্কোয়ার মাইনাস, এটাকে এইদিকে নিয়ে চলে গেলাম, মাইনাস এক্স স্কোয়ার, আর এইদিকে 5 স্কোয়ার আছে, মাইনাস 12 স্কোয়ার, মাইনাস 5 স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখান থেকে লাগালে এখান থেকে 7 পড়ে থাকছে, আর এখান থেকে 2x+7 পড়ে থাকছে। এটা ইকুয়াল টু, এটা কত হচ্ছে ভাই? 144 আর 25 করবো না, 7 5 5 6 7, আর মাইনাস করে দিলাম, 7 করে দিলাম। তা 7 থেকে 7 কেটে যাবে ডাইরেক্ট, 2x, তার মানে 7 মাইনাস হয়ে যাবে, x ইকুয়াল টু 5 বেরিয়ে। নেক্সট, ফাইন্ড দ্য লেন্থ অফ ওকে। ওকে কি হবে? ইন দ্য ট্রাইঙ্গেল TAP, TAP 60 ডিগ্রি বলে দিচ্ছে, TA বলছে 6, AP 8, K is the midpoint of AP. A line from K is produced to meet TP at O such that AKO, AKO, এটা বলছে 120। ওকের লেন্থ জানতে চেয়েছে, ওকের লেন্থ কি হবে বলো? হবে ভাই, এটা 120, তার মানে এইটুকু কথা হচ্ছে 60 হচ্ছে, তার মানে আমি বলতে পারি যে এটি এর সাথে প্যারালাল হচ্ছে কেও, বলতে পারি। দুটো লাইন তো প্যারালাল। এবার এইটুকু, এটা বলছে মিড পয়েন্ট, তার মানে এটা 4 4-এ ডিভাইড হয়ে গেছে, তাই তো? তাহলে 4 4 4-এ ডিভাইড হয়ে যাওয়া মানে এটা, থেলস থিওরেম এখানে লাগিয়ে দিতে পারি। এটা মিড পয়েন্ট মানে দুটো প্যারালাল দেখতে পাচ্ছি, তাহলে এটাও মিড পয়েন্ট হবে, তাহলে এটা 6 মানে এইটুকু কত হবে? এইটুকু 3 হয়ে যাবে। এটা অ্যান্সার, থেলস থিওরেমে হয়ে যাবে। নেক্সট, ইন এ সার্কেল উইথ সেন্টার ও অ্যান্ড দ্য রেডিয়াস বলছে 8, এবি ইজ আ কর্ড, লেন্থ বলে দিয়েছে 14, ইফ ওএম বলছে পারপেন্ডিকুলার টু এবি, লেন্থ অফ ওএম, ওএম এর লেন্থ কত হবে?
এটা কিছুই নেই, বলো কি হবে? হবে না? √15, একদম। তোমার হয়েছে নাকি বলবো এটা? আচ্ছা ঠিক আছে। এটা দেখো, এটা কিছুই না, এখানে শুধু পাইথাগোরাস লাগিয়ে দাও। এখানে সেন্টার ও বলছে, রেডিয়াস বলছে 8, এন্ড এবি বলছে কর্ড লেন্থ। এবি একটা কর্ড, লেন্থ 14 বলে দিয়েছে। তার মানে এখান থেকে আমি যদি পারপেন্ডিকুলার ড্র করি, তার মানে এটা 7 সাথে ডিভাইড হয়ে যাবে। এখানে রেডিয়াস তো 8 বলেই দিয়েছে। ওএম এর লেন্থ জিজ্ঞেস করেছে, ওএম এর লেন্থ কি হবে? তার মানে এখানে √8 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। ডিরেক্ট কমন ট্যানজেন্ট, ডিরেক্ট কমন ট্যানজেন্টের ফর্মুলা শিখেছিলাম আমরা। ডিরেক্ট কমন ট্যানজেন্ট ফর্মুলা কি হয় বলো? C1 C2 স্কোয়ার মাইনাস, এখানে R1 R2 আসবে তো, এই দুটো প্লাস হবে না মাইনাস হবে, এইটুকু বলো। R1 R2 প্লাস হবে না মাইনাস হবে? ডিরেক্ট কমন ট্যানজেন্ট। ডিরেক্ট কমন ট্যানজেন্ট কেমন হয়? এরকম। ও, এক্স্যাক্টলি, দুটো এরকম হয়। তার মানে মাইনাসের সাইন ভাই, তো এখানে মাইনাস হবে। আর TCT যদি বলি, ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, তাহলে এটা এরকম ভাবে যায়, তাই না? এখানে যোগের আকার দেখতে পাচ্ছি, একটা যোগ চিহ্ন ক্রিয়েট হচ্ছে, এই জন্য R1 R2 প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো C1 C2 এখানে কথা বলছে ভাই, 12 স্কোয়ার মাইনাস 7 আর 4। তাহলে কথা হচ্ছে এখানে, তার মানে এখান থেকে 3, তার মানে 3 কমন নিয়ে নিলে 4, 4 4 16 মাইনাস 1 15, 3√15। এটা বলো, এই থিওরেমটা মনে আছে ভাই? ফাইন্ড দ্য এরিয়া অফ সার্কেল। আচ্ছা, সার্কেলের এরিয়া বের করতে গেলে কি লাগে আমাদের? রেডিয়াস লাগবে আগে, তাই না? আচ্ছা ভাই, এখান থেকে রেডিয়াস কি করে বের করব? এডি বলে দিচ্ছে 16, বিসি বলছে 12, তাই কি করে বেরোবে? মনে আছে এই ফর্মুলা? ভাই বলেছিলাম, দুটো এখান থেকে যদি কর্ড, দুটো কর্ড যদি 90 ডিগ্রিতে কাটে, যদি 90 ডিগ্রিতে কাটে, ডাইরেক্ট আমরা ডায়ামিটার বের করতে পারবো। ডায়ামিটার বের করার ফর্মুলা কি? √ওভার, এখানে OA স্কোয়ার প্লাস OD স্কোয়ার, সবগুলো এখান থেকে যোগ হয়ে যাবে, প্লাস OD স্কোয়ার প্লাস OB স্কোয়ার প্লাস OC স্কোয়ার, এটাই না হবে? তো √ওভার, এবার এডি এর লেন্থ আমাকে বলে দিয়েছে ভাই, এডি স্কোয়ার মানে কি? OA স্কোয়ার আর OD স্কোয়ার, একই না? তার মানে এটার জায়গায় আমি লিখতে পারি AD স্কোয়ার প্লাস OB স্কোয়ার OC স্কোয়ার, এটার জায়গায় আমি লিখতে পারি BC স্কোয়ার। এবার এটার ভ্যালু তো কোশ্চেনে বলে দিয়েছে, 16 স্কোয়ার, আর BC স্কোয়ার কত? 12 স্কোয়ার। তাহলে এখান থেকে কথা হচ্ছে, আহ 4 কমন নিয়ে নিতে পারি, তার মানে 4 4 16, 3 4 12, 4 4 16 আর 9, তার মানে 3 4 তার মানে 5, তার মানে 5 বাইরে বেরিয়ে আসবে, 4 5 20, 20 পেয়ে গেলাম কি? ডায়ামিটার। তাহলে রেডিয়াস কত হয়ে যাবে ভাই? রেডিয়াস 10 হয়ে যাবে, πr স্কোয়ার, πr স্কোয়ার বাই এরিয়া। তার মানে এরিয়া কত হচ্ছে? 100
পাই। এটা বলো, ফাইন্ড দ্য লেন্থ অফ ডিই। এবার সেম যা করিয়েছিলাম তাই, কোনো আলাদা কিছু নেই। বলেছিলাম এখান থেকে একটা যদি এরকম সার্কেল থাকে, দুটো এরকম কর্ড যদি কেটে যায়, এটা এটার গুণফল, এটা এটার গুণফলের সমান হয়, এটাই এখানে লাগবে, আর কিছুই নেই। তাই কমন কর্ড এখানে কি আছে? এমসি আর সিএন, তার মানে সিএম ইন্টু সিএন, এটাই ইকুয়াল টু আমি লিখতে পারি যে প্রথমে এই সার্কেলের এখান থেকে দেখো, এসি ইন্টু সিডি লিখতে পারি, এসি ইন্টু সিডি লিখতে পারি। আচ্ছা সেকেন্ড এই যেটা সার্কেল আছে ওখান থেকে আমি লিখতে পারি সিই আর বিসি, সিই ইন্টু বিসি লিখতে পারি, লিখতে পারি। আচ্ছা এবি এর লেন্থ কত বলে দিয়েছে? এবি এর লেন্থ 5 বলে দিয়েছে এইটুকু। বিসি এর লেন্থ কত? 4 বলে দিয়েছে। সিডি কত বলছে? 3 বলে দিয়েছে। ডিই জিজ্ঞেস করেছে ভাই ডি এর লেন্থ কত হবে। তাহলে এখান থেকে আমাদের এসি দরকার, তাহলে এসি কত হয়ে যাবে ভাই? 10 হয়ে যাবে। কিন্তু সিডি, তার মানে সিডি এর লেন্থ কত? 3। সিই জানতে চেয়েছে, তার মানে গোটা সিই, এটাকে এক্স ধরে নি, সি প্লাস এক্স ইন্টু বিসি, তার মানে বিসি এখান থেকে কত হবে ভাই? 4। এবার দেখো কি দিয়ে কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10, 3 5 15, 2 -3 করে দিই, এক্স এর 3 দুগুণে 6, তার মানে 9/2, 9/2 মানে 4.5। এটা বলো, ট্রাইঙ্গেলের সিমিলারিটির প্রপার্টি লাগবে এখানে, আর কিচ্ছু না। ট্রাইঙ্গেলের সিমিলারিটির প্রপার্টি, তুমি শুধু এখান থেকে সিডি যোগ করে দাও ভাই, এখান থেকে শুধু সিডি যোগ করে দাও, সিমিলারিটির প্রপার্টি লাগিয়ে দাও। কি হবে না এটা? দেখো ভাই, এখান থেকে আমি প্যারালাল করে, এটার প্যারালাল করে আমি যদি একটা লাইন টেনে নিই, তাহলে এখান থেকে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় ভাই, এই অ্যাঙ্গেলটা আলফা হয়ে যাবে। এটা যদি বিটা হয়, তাহলে অ্যাঙ্গেলটা বিটা হয়ে যাবে। ভাই এটার সাথে এটা প্যারালাল, তার মানে এটা যদি বিটা হয় ভাই, এটাও বিটা হয়ে যাবে। এটা যদি আলফা হয় তাহলে এটাও আলফা হয়ে যাবে। তাহলে এখান থেকে দুটো ট্রায়াঙ্গেল পেলাম, পিএবি আর পিসিডি, এই দুটো ট্রায়াঙ্গেল ভাই সিমিলার হয়ে গেল, সিমিলার হয়ে গেল। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কমন অ্যাঙ্গেল, তার মানে এখান থেকে পিএ বাই এই, এইটুকু বলতে পারি এসি, পিবি, ডি, বিডি বলতে পারি, ডিডি বলতে পারি ভাই। আচ্ছা তার মানে পিএ আর পিবি এর রেশিও কত পেয়ে গেলাম? পিএ বাই পিবি, এটার রেশিও কত পেয়ে গেলাম ভাই? এসি বাই বিডি, এসি বাই বিডি পেয়ে গেলাম। আচ্ছা এসি বাই বিডি কত দেওয়া আছে কোশ্চেনে? 3/2 দেওয়া আছে।
তার মানে এই দুটোর রেশিও 3:2 অনুপাতে আছে, এইটুকু বলতে পারি আমরা, বলতে পারি। AM9 বলে দিয়েছে ভাই, AM9। ওকে, ভালো কথা। বিএন বলছে 2, বিএন 2 বলছে এবিএল লেন্থ জানতে চেয়েছে, এবিএল লেন্থ এইটুকু বের করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে পড়াচ্ছি রে, পরে কল করছি। হ্যাঁ, তো কোথায় ছিলাম? তাহলে এখান থেকে এসি, এসি ইন্টু পিএ, আর কিসের রেশিও বের করবো? এদিকে পিবি ইন্টু বিডি, বিডি। ভাই এটার রেশিও কত হয়ে যাবে? তার মানে আমি বললাম যে এইটার সাথে এটা, তার মানে এখান থেকে এসি ইন্টু পিএ, এসি ইন্টু পিএ, তার মানে পি এর এখান থেকে ভ্যালু কত হচ্ছে? উম, এইটুকুকে আমি এক্স ধরে নিই, ঠিক আছে? এবি কে আমি এক্স ধরে নিই, এক্স। তাহলে এইটার ভ্যালু কত আসছে ভাই? ইএন বলে দিচ্ছে এদিকে 2। আচ্ছা, এম বলছে এদিকে 9। তার মানে 9 গুণ x+2 বলতে পারি, আর এদিকে 2 গুণ x+9। ভাই এটার ভ্যালুই কত বলছে? তার মানে 9, 9/2 লিখতে পারি। আর x+2 ভাগ এদিকে কত? x+9। আর এটার রেশিও কত বের করলাম? 3:2। তার মানে 3/2, 3/2 লিখতে পারি। 9 থেকে 9 কেটে যাবে ভাই, একটা 2 থেকে একটা 2 কেটে যাবে। তো ক্রস মাল্টিপ্লাই করলে এখান থেকে কত পাচ্ছি? তো 2x+4 ইকুয়াল টু এইদিকে x+9। তাহলে এক্স এইদিকে নিয়ে আসবো, আর 4 ওইদিকে নিয়ে গেলে এক্স ইকুয়াল টু 5 বেরিয়ে। নেক্সট, ফাইন্ড সিডি, সিডিএল লেন্থ জানতে চেয়েছে। সিডিএল লেন্থ কি হবে? ভাই এখান থেকে শুধু এতটুকু তুমি এরকম বাড়িয়ে দাও, বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, সিডি, সিডি তার মানে কত হবে? এক্স ধরে নিলাম, তাহলে এইটুকু এক্স, তাই না? দুটো সমান ভাগে ভেঙেছে, আমরা জানি এটা। তাহলে এখান থেকে বলতে পারি এই এক্স ইন্টু এক্স, কারণ এই দুটোর মাল্টিপ্লিকেশন, এই দুটোর মাল্টিপ্লিকেশন সমান হবে এক্স ইন্টু এক্স ইকুয়াল টু, এটা কথা বলছে এসি 16 বলে দিয়েছে, আর এখান থেকে বিসি 6 বলে দিয়েছে। 16 গুণ 6, তার মানে কত আসছে ভাই? এক্স ইকুয়াল টু, স্কোয়ার করে দিলাম আমি, তাহলে এখান থেকে 4 বেরিয়ে যাবে একটা। আছে। নেক্সট, পি স্কোয়ার পিবি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার, পি স্কোয়ার পিবি স্কোয়ার পিসি স্কোয়ার, বলো কি হবে? উইচ সাইড বলছে কে ইউনিট, এ বি সি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলেছে, তার মানে এইটুকু কে ভাই, এটাও কে, এই গোটাটা এটাও কে, ঠিক আছে? কে ইউনিট বলে দিয়েছে। ইজ এনি পয়েন্ট অন দ্য সার্কামফারেন্স ট্রায়াঙ্গেল এবিসি? আচ্ছা, এটা ডায়ামিটার টিটার কিছু বলেনি তাই না? পিসি ডায়ামিটার হবে নাকি বিসি ডায়ামিটার হবে এগুলো কিছু বলেনি, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলে দিয়েছে। তো এই অঙ্কর ক্ষেত্রে কি করতে হবে ভাই? পিসি কে ডায়ামিটার ধরে নিতে হবে।
সিসি কে ডায়ামিটার ধরে নাও, তাহলে দেখো সুবিধা হবে। সিসি কে ডায়ামিটার ধরলে কি হবে, এই গোটাটা কি হচ্ছে ভাই, গোটাটা 90 ডিগ্রি হয়ে যাবে, তাই না? গোটাটা 90 ডিগ্রি হয়ে যাবে। গোটাটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে এটুকু 30 হয়ে যাবে, এটুকু 60 হয়ে যাবে। 30-60 এর রেশিওটা পেয়ে গেলাম, তাহলে এখানে 30-র অপোজিটেরটা, আর এখানে 60-র অপোজিটে কে আছে, তাহলে এটা কত হবে? তার মানে √3 এর ভ্যালু হচ্ছে, আর কে বাই √3 হয়ে যাবে এটা। কে বাই √3, তার মানে দুগুণ হয়ে যাবে এটা, তার মানে 2k/√3 হয়ে যাবে, তাই না? এটুকু 2k/√3 হয়ে যাবে। আর এটুকু কত হয়ে যাবে? তার মানে এইদিকে এটাও 90 ডিগ্রি ক্রিয়েট করছে, তার মানে এইটুকু 30, আর এটুকু 60 হয়ে যাবে। এটুকু 60 মানে 60-র অপোজিটে এখানে আছে কে, তাই তো? তাহলে 30-র অপোজিটে এটা, আবার এটা k/√3 হবে। তো পি এ প্লাস পি বি প্লাস পি সি। কত বের করলাম ভাই? এখান থেকে k/√3 এটা স্কোয়ার, প্লাস পিবি, কত বের করলাম? k/√3 এটা স্কোয়ার, প্লাস পিসি কত বের হলো ভাই? আচ্ছা, এখান থেকে এইটুকু হতো। আচ্ছা, এই গোটাটা আমি বের করে নিয়েছিলাম, 2k/√3 এটা স্কোয়ার। তাহলে এখান থেকে কত হচ্ছে? k² বাই 3 প্লাস k² বাই 3 প্লাস 4k² বাই 3, তার মানে 4, 5, 6, তার মানে 2k², 2k² হয়ে যাবে আনসার। অ্যান্সারে এ দিয়ে দিয়েছে, তার মানে 2a² হয়ে যাবে। এটা বললাম একটু আগে, পারবে। কমন কর দুটো নিয়ে নেবো আমরা। এটাও সেই একই একই ফর্মুলা, এটাও পারবে। লেন্থ অফ বিডি এর লেন্থ জানতে চেয়েছে, বলো কি হবে? বলতে পারবে বিডি? বিডি কি হবে? আচ্ছা, এরকম যদি থাকে, সবসময় মনে রাখবে যে BD² কি হবে না, AB² প্লাস DE² হবে, ঠিক আছে? আচ্ছা, কোথা থেকে পাচ্ছি এটা? দেখো, প্রথমে এই সার্কেলটা আমি ধরে নিলাম, তার মানে এটা ট্যানজেন্ট হয়ে গেল DE, তাই না? এই সার্কেলের ট্যানজেন্ট হয়ে গেল, তার মানে আমি বলতে পারি যে এখান থেকে DE² এখান থেকে এইটুকু আর পুরোটা, তার মানে BC × BD, বলতে পারি, বলতে পারি। এবার দেখো, এই এবি আবার এই সার্কেলের ট্যানজেন্ট এবি, তার মানে AB² আমি বলতে পারি যে ইন্টু বিডি বিসি ইন্টু বিডি বলতে পারি। তাহলে এই দুটোকে আমি যোগ করে দিলাম, তাহলে এখান থেকে কত হচ্ছে ভাই? DE² প্লাস AB² তার মানে এখান থেকে বিসি আর বিসি, এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু, তার মানে এইটাকে আমি বলতে পারি যে টোটালটা বিসি প্লাস এই বিসি, এই টোটালটা বিডি এর সমান বলতে পারি। তাহলে এখান থেকে বিডি পড়ে থাকলো, তার মানে BD² হয়ে গেল। এটাই ডাইরেক্ট বলেছিলাম,
তার মানে এখান থেকে এবি কত হচ্ছে ভাই, 8 স্কোয়ার প্লাস ডি কত হচ্ছে 15 স্কোয়ার, তার মানে 17 স্কোয়ার। তাহলে বিডি ইকুয়াল টু কত, 17। এটা answer। এবিএল লেন্থ জানতে চেয়েছে, এবিএল লেন্থ কত হবে, সে তো সেই একই, এটা গুণ এটা, এটা গুণ এটা, এটা বলো। এটাও পারার কথা। এটা পারবে। ট্যান আলফা দিয়ে দুটো করে নেবো, এইটাকে আমি এটার সাথে জোড়া লাগিয়ে দেবো, এটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে ট্যান আলফা দিয়ে আমি বসিয়ে দেবো এটা, দুটো ট্যান আলফাই সমান হয়ে যাবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর এখান থেকে এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এটাও সেম, সেন্টার থেকে যে ট্যানজেন্টের উপরে আমি এখানে টানবো, তাহলে এটা 90 ডিগ্রি হয়ে যাবে ভাই। ট্যান আলফা, ট্যান আলফা দিয়ে করে যাবে, এটাও হয়ে যাবে। নাকি একটা দেখিয়ে দেবো, যদি বলো দেখিয়ে দিতে পারি। ঠিক আছে, এটাই দেখিয়ে দিচ্ছি ভাই। দেখো কি বলছে, ইন দ্য গিভেন ফিগার টু আইডেন্টিক্যাল সার্কেলস অফ দ্য রেডিয়াস বলছে 4 টাচ ইচ আদার, 4 টাচ ইচ আদার, তার মানে ভাই 4 4 4 হয়ে যাবে, 4 4 4। আর এখান থেকে গোটাটা কত, 8। ওকে। এম বি বলছে সেন্টার টু সার্কেল ইফ আর পি ইজ এ ট্যানজেন্ট, আর পি এটাও ট্যানজেন্ট বলছে সার্কেল, দেন দ্য লেন্থ অফ আর এস, আর এস এর লেন্থ কত হবে, এইটুকু লেন্থ জানতে চেয়েছে ভাই। এবার দেখো, এ এস কিউ, এ এস কিউ, এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল, তাই না? কারণ সেন্টার থেকে আমি যদি ট্যানজেন্টের উপরে মিলিয়ে দিই, তাহলে এখানে 90 ডিগ্রি ক্রিয়েট হয়, আমরা জানি, তাই তো? আচ্ছা, ট্যান থিটা, তার মানে এই ট্রায়াঙ্গেলে কত হবে, এই অ্যাঙ্গেলটাকে আমি যদি থিটা ধরে নিই ভাই, তাহলে ট্যান থিটা কত হবে এখান থেকে, ট্যান থিটা পারপেন্ডিকুলার আপন, এটা তো হাইপোটেনিয়াস হয়ে যাচ্ছে, তাই না? এ কিউ হাইপোটেনিয়াস হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কত হচ্ছে, পুরো ট্রাইঙ্গেলে আমি যদি ট্যান থিটা দেখি আর এইটুকু ট্রাইঙ্গেলে ট্যান থিটা দেখবো, ঠিক আছে? তার মানে পুরো ট্রাইঙ্গেলে ট্যান থিটা কত হচ্ছে, আর পি, তার মানে এটা 90 ডিগ্রি, আর পি পাই কত হচ্ছে, তার মানে এই টোটালটা 8 আর 8 16। ওকে। আচ্ছা, এইটুকু ট্রাইঙ্গেলে এবার ট্যান থিটা কত হচ্ছে, পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার 4 আপন হাইপোটেনিয়াস, সরি আপন বেস, তার মানে এটা 1 আর 2 এর রেশিওতে আছে, তাই না? না, 12, 12, এখান থেকে এইটুকু হচ্ছে 12, তার মানে 3 4 1 আর 3 এর রেশিওতে আছে। 1 আর 3 এর রেশিওতে থাকলে তাহলে হাইপোটেনিউস 3 থেকে 9 মাইনাস করে দেবো 8, তার মানে 2√2, 2√2 হলে 4 দুগুণি 8, তার মানে 8√2, 8√2। পাইথাগোরাস লাগিয়ে আমি এটাকে এস কিউ বের করে নিলাম, তার মানে এস কিউ কত হচ্ছে, লিখে দিচ্ছি, এটা এস কিউ ভাই, ঠিক আছে? 8√2 পাইথাগোরাস লাগিয়ে বের করে নিয়েছি। তাহলে 4 দুগুণি 8, 2 দিয়ে কাটলে 8 দুগুণি 16, তার মানে আর পি ইকুয়াল টু কত বেরিয়ে গেল এখান থেকে, 8 ওইদিকে চলে যাবে, তাহলে √2 পড়ে আছে, তাই না? 2 দিয়ে কাটলে 4√2, 4√2 বেরিয়ে গেল। আচ্ছা, আর পি ইকুয়াল টুই না আর এস হয়ে যাবে, কারণ এটাও তো ট্যানজেন্ট, এটাও তো ট্যানজেন্ট, তার মানে এই দুটো লেন্থ ইকুয়াল হবে, তার মানে এটাই আর এস এর ভ্যালু। বুঝে গেল, 4√2 অ্যান্সার। ডাউট থাকলে বলো। এটা বলো, পি কিউ এর লেন্থ জানতে চেয়েছে, পি কিউ এর লেন্থ কি করে বের করবো, এটাও বাড়িতে হোমওয়ার্ক। হিন্স, হিন্স বলে দিচ্ছি, এখানে আমি একটা সেন্টার ধরে নেবো, সেন্টার থেকে এরকম একটা ডায়ামিটার আমি এখান থেকে টেনে নেবো, ঠিক আছে ভাই?
রেডিয়াস যদি লাগিয়ে দিই এখানে 90 ডিগ্রি ক্রিয়েট হয়ে যাবে, সেখান থেকে বার করে নেওয়া যাবে। ঠিক আছে, পাইথাগোরাস লাগিয়ে বার করো। এটা বলো কি হবে? এটা হবে ভাই। আমরা এই থিওরেমটা পড়েছিলাম যদি এরকম সার্কেল থাকে, দুটো ট্যানজেন্ট যদি এরকম বাইরে মিলিত হয় কোনো একটা পি পয়েন্টে, এটা এ বি নাম দিয়েছিলাম, এখান থেকে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাই না? দুটোই রেডিয়াস হয়ে যাবে ও। এখান থেকে আমি যদি ট্যানজেন্টের এটা এরকম লাগিয়ে দিই, ভাই এই দুটো ট্রাইঙ্গেল কংগ্রুয়েন্ট পেয়েছিলাম, তার মানে এটা অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে। এই থিওরেমটা পড়েছিলাম, তার মানে ও পি এটা অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে। সেম জিনিস এটা ভাই, সেম জিনিস। ও বি এখানে অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে, এটা আমার দেখেই বুঝে যাওয়া উচিত। ওকে, এবার দেখো এখানে কি বলছে। এ এন ডি ইফ এম বলছে 10, এ এম 10 বলে দিচ্ছে, এখান থেকে এইটুকু। এমসি বলছে 8, এখান থেকে এইটুকু 8 বলে দিচ্ছে। আচ্ছা, এখান থেকে অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম আমি লাগাতে পারি। অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম, তার মানে এ বি এখান থেকে বলতে পারি যে 5K, আর এটা 4K হয়ে যাবে, তাই না? এইটুকু 4K হয়ে যাবে, এখান থেকে এইটুকু। অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম লাগিয়ে দিলাম। এবার আমাকে একটা কথা বলো, এই ট্যানজেন্ট এবি আর এই যে বিডি ট্যানজেন্ট, এই দুটো ইকুয়াল হবে কি হবে না? কেননা এই দুটো তো ইকুয়াল হয়, তাই না? এই দুটো ট্যানজেন্ট ইকুয়াল হবে, তার মানে এই পুরোটা 5K হলে এই পুরোটাও 5K হবে ভাই। এই পুরোটাও 5K হবে, হতে বাধ্য ট্যানজেন্ট। তার মানে এখান থেকে এইটুকু কত হবে? এখান থেকে এইটুকুর ভ্যালু কে পেয়ে গেলাম আমি। ঠিক আছে, এবার আমাকে একটা কথা বলো, এইটুকু 8, এইটুকু কে? আচ্ছা, আচ্ছা, ট্যানজেন্ট, ট্যানজেন্ট তো না, এটা দিয়ে হবে না। এটা ট্যানজেন্ট হচ্ছে না, আমি ভেবেছিলাম এমসি মনে হয় ট্যানজেন্ট। এটা দিয়ে হবে না, তাহলে কে এর ভ্যালু খুব সহজেই বেরিয়ে যেত। আচ্ছা, এখান থেকে আর কি আমি করতে পারি? আমি বললাম যে সিডি স্কোয়ার, সিডি স্কোয়ার ট্যানজেন্টের স্কোয়ার, এইটা স্কোয়ার, এইটা ইন্টু এইটা হবে। সিডি স্কোয়ার মানে আমি বললাম যে এমসি ইন্টু এম এ হবে। না, এমসি ইন্টু এম এ হয় কি করে? এমসি ইন্টু সিএম ইন্টু, আমি বলতে পারি পুরোটা, মানে এসি পুরোটা, এটা আমরা জানি। আচ্ছা, সিডি স্কোয়ার তার মানে কত হচ্ছে ভাই? সিডি স্কোয়ার মানে কে স্কোয়ার। সিএম মানে কত? 8। এসি মানে কত? 18। তার মানে 12। এর ভ্যালু আমি 12 পেয়ে গেলাম। কি জিজ্ঞেস করেছে? এবি এর লেন্থ জিজ্ঞেস করেছে। এবি কত? 5K। তার মানে 5K এর ভ্যালু কত হবে? 5 12। বলো, কোথাও ডাউট থাকতে বলো। এই অঙ্কটা সব থেকে ভালো ছিল। আর ডাউট না থাকলে এত পর্যন্তই ভাই। জিওমেট্রির আর একটা ক্লাস নেবো, জিওমেট্রির মিসলেনিয়াস ক্লাস, সব কোশ্চেন থাকবে, সবকিছু প্র্যাকটিস করিয়ে দেবো। তারপরেও যদি তোমাদের মনে হয় যে আর একটা প্র্যাকটিস ক্লাসের প্রয়োজন, মানে জিওমেট্রি